ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কি জরুরি? জি। ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। দলিল, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি মানটা কিন্তু ব্যাপক, যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই ওই ব্যক্তির সালাত হয় নাই। বুখারীর হাদিস, তাই না? 756 নম্বর হাদিস। এবার যদি আপনি বলেন যে মান ব্যাপক, কে বলেছে? আল্লাহ কি কইছে মান ব্যাপক? রাসূল কি কইছে মান ব্যাপক? তা আপনারা তো গ্রামারেই পড়ান যে মান ব্যাপক। আচ্ছা, আপনাদের কথাই বাদ দিলাম, আপনি তো চাচ্ছেন যে আল্লাহ বলছে কিনা, তাহলে আমি দলিল দেই। আল্লাহ বলছেন, দলিল ওমা ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ওমান, এই যে ওমান আছে না, মান আছে না, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। তাহলে মান যেই ব্যক্তি, আচ্ছা যেই ব্যক্তির অর্থ আপনারা কি বুঝলেন? সবাই না আলাদা আলাদা? সবাই। ওই যে হাদিসে এসেছে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি আমার আনুগত্য করলো ওই ব্যক্তিই জান্নাতে গেল। আচ্ছা, যেই ব্যক্তি বলতে আলাদা কোনো দল না সবাই? সবাই। ঠিক সূরা ফাতিহাও যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না ওই ব্যক্তিরই সালাত হলো না। তার মানে সূরা ফাতিহা পড়াটা কি জরুরি। সাহারি না খেয়ে সিয়াম রাখা যাবে কি? সাহারি খাবেন, সাহারি খাওয়া সুন্নাত, সাহারি খাওয়া জরুরি। সাহারি খেলে কল্যাণ প্রাপ্ত আপনি হতে পারবেন। তবে কোনো কারণে আপনি দেখলেন যে আমি নিয়ত করেছি রাত্রে যে আমি সিয়াম থাকবো, কিন্তু আমি ঘুমিয়ে গেছি, কোনো কারণে আমি ঘুম থেকে উঠলাম, এরপরে দেখলাম ফজরের আজান হয়ে গেছে আমার সালাতের সময়, তখন আর আপনাকে খেতে হবে না, না খেয়েই সিয়াম হবে। বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে তাছাড়া আপনি খাবেন, না খেলে আপনি সুন্নাত তরককারী হবেন। মানে চৈতন্য থেকে, জাগ্রত থেকে যদি না খান তাহলে সুন্নাত তরককারী হবেন। কোনো কারণে যদি ফরজ সিয়াম কাজা হয়, করণীয় কি? তাহলে পরবর্তীতে ওই সিয়ামটা আপনি আদায় করে দেবেন। তারাবি সালাত না পড়লে কি সিয়াম পালন করা যাবে? তারাবি এক জিনিস আর সিয়াম আর এক জিনিস। সিয়াম ফরজ আর তারাবি নফল সুন্নাত। বুঝতে পেরেছেন? সিয়াম কি ফরজ, নফল সুন্নাত বললাম কেন? কোন কোন ইমাম বলেছে সুন্নাত, কোন কোন ইমাম বলেছে নফল। তা আমি দুটা বললাম। নফল একটা সালাত, এটা যদি আপনি না পড়েন আপনার কোনো গুনাহ হবে না। তবে যদি আপনি কল্যাণ চান, নেকি চান, তাহলে অবশ্যই আপনি পড়বেন। সিয়াম আলাদা আর কিয়াম আলাদা, সালাত আলাদা, সিয়াম আলাদা। সিয়াম ইচ্ছা করে ছাড়লে আপনার ঈমান চলে যেতে পারে, এই জন্য সিয়ামটা ফরজ আর কিয়ামটা নফল। তার মানে কিয়াম ছাড়লে সিয়ামের কোনো ক্ষতি হয় না। আর যদি আপনি ফরজ সালাত না পড়েন তা নাই কিন্তু হবে না, যে আমি 5 ওয়াক্ত বললাম না খালি রোজা থাকলাম, তাহলে কিন্তু আপনার আর সিয়াম হবে না। বুঝতে পেরেছেন? আপনাকে ফরজ সালাত 5 ওয়াক্ত আদায় করতে হবে। 4 রাকাত ফরজ নামাজে শেষের 2 রাকাতে সূরা ফাতিহার পরে ভুলে অন্য সূরা পড়ে ফেললে সাজদা দিতে হবে কি? জি না, দিতে হবে না। কবরের চারপাশে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া যাবে কি? জি না, যাবে না। আপনি যদি বলেন যে আল্লাহর নবী দিলেন, তা আল্লাহর নবী কবরের আযাব দেখছে তাই দিছেন, আপনি যদি কবরের আযাব দেখেন তা নাই দিয়েন। বুঝেন নাই? লাশ কবরে নামিয়ে গোলাপ জল পানি ছেটানো যাবে কি? সুগন্ধি মাখানো, এটাতে কোনো অসুবিধা নেই, তবে এটাকে উত্তম মনে করলে বিদআত হবে। মেয়েদের মাথার চুলের আগা কাটা যাবে কিনা? যদি এলোপাতারে থাকে, অগোছালো থাকে, সে যদি একটু কাটতে চায় এতে কোনো অসুবিধা নেই। শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব এক প্রশ্ন উত্তরে বলে, মাইয়াতকে কবরে রাখার সময় পুরো শরীর কেবলামুখী করে রাখতে হবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। মহিলারা কি লোম নাশক তৈল ব্যবহার করা যাবে কি? মানে লোম মানে শরীরের পশম, শরীরের পশম শুধুমাত্র গোপন অঙ্গ আর হচ্ছে যেটা বগলের নিচে ওঠে, আর ছেলেদের আরেকটা সেটা হলো মোষ, যেটা মোষ তারা কাটবে আর মোষ ছাটবে আর দাড়িটাকে কি করবে? বড় করবে। এইগুলো ছাড়া আর কোনো জায়গার লোম ওঠানো যাবে না, পুরুষের জন্যও না, নারীর জন্যও না, কোনোভাবেই না। আর যদি আপনি কোন যে আমি এখানে একটা তেল দিয়ে ওঠামো, লোশন দিয়ে ওঠাম, ওঠান,
আপনি যদি বলেন আমি গোপন অঙ্গেরটা তেল দিয়ে লোশন দিয়ে উঠাবো, ওঠান, আপনার ব্যাপার। কিন্তু উত্তম হচ্ছে কেচি দ্বারা কাটা, অথবা বগলেরটা উপরিয়ে ফেলা আর গোপন অঙ্গেরটা কেচি দ্বারা কাটা বা যে কোনো কিছু দিয়ে কেটে ফেলা।